হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং। ইন্ডাস্ট্রি বা বাসাবাড়িতে ব্যবহৃত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের প্রোটেকশনের কথা যদি বলা হয় তাহলে সবথেকে প্রথমে মাথায় আসে কিন্তু সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার কিন্তু আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন এমসিবি, এমসিসিবি, আরসিসিবি, ইএলসিবি, বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার হয়ে থাকে। সবথেকে বহুল প্রচলিত যে সার্কিট ব্রেকারটি আমরা ব্যবহার করে থাকি বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিতে, বেশি ব্যবহার করা হয়ে থাকে যে সার্কিট ব্রেকারটা, সেটা হলো এমসিবি। এই এমসিবিরও কিন্তু বিভিন্ন ধরন রয়েছে, বিভিন্ন প্রকার এমসিবি রয়েছে। যেমন এখানে দেখেন B10, C10, D10, K10, Z10 এভাবে লেখা হয়েছে। এখানে BCDKZ এই পাঁচটা কিন্তু এই এমসিবির পাঁচটা প্রকার, 5 ধরনের সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের সব জায়গায় 10 লেখা আছে, 10 এম্পিয়ারের সার্কিট ব্রেকার। তাহলে এই BCDKZ এগুলোর মানে কি? এগুলোর অবশ্যই একটা মানে আছে, এই মানেগুলো জানতে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা যে প্রোটেকশনের আশায় আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করতেছি, দেখা যাচ্ছে যে আমরা সার্কিট ব্রেকার ঠিকই ব্যবহার করলাম কিন্তু ওই প্রোটেকশনটা আমরা পেলাম না। তো তার জন্য অবশ্যই আমাদের কিন্তু এই সার্কিট ব্রেকারের এই টাইপগুলা ভালোভাবে জানতে হবে। তো তার জন্য চলুন আমরা এক এক করে সার্কিট ব্রেকার বিভিন্ন টাইপগুলো জেনে নিই। আমরা যদি এই যে সার্কিট ব্রেকার এসপি, ডিপি বা টিপির ক্ষেত্রেও দেখি, সেখানেও কিন্তু দেখা যাবে যে এরকম বি, সি বা ডি, কে এ ধরনের কিন্তু লেখা থাকে। তো চলুন আমরা এক এক করে দেখে নিই যে কোন লেখাটার মানেটা কি, বা কোন সার্কিট ব্রেকার, কোন টাইপের সার্কিট ব্রেকার কি প্রোটেকশন দেয় বা কি কাজে ব্যবহার করতে পারি আমরা, সেটা আমরা দেখে নিই। তো আমরা যদি প্রথমে বি টাইপ সার্কিট ব্রেকারটা দেখি তাহলে কিন্তু দেখতে পারবো এটা মূলত বি টাইপ সার্কিট ব্রেকারটা। বি টাইপের যে এমসিবিটা সেটা কিন্তু বাসাবাড়ির জন্য বাসাবাড়ির জন্য ওই হিসাব করে ডিজাইন করা হয়েছে। এখানে মনে করেন আমরা একটা বি টাইপের সার্কিট ব্রেকার নিলাম, বাসাবাড়ির কোনো একটা অ্যাপ্লায়েন্স আমরা চালাবো। এই বি টাইপের জন্য, এই অ্যাপ্লায়েন্সের জন্য আমরা বি টাইপের সার্কিট ব্রেকারটি ব্যবহার করলাম। এখন এই অ্যাপ্লায়েন্সটা যদি আমাদের এই সার্কিট ব্রেকার রেটিংয়ের থেকে 3 থেকে 5 গুণ বেশি কারেন্ট নেয়, তাহলে কিন্তু আমাদের দেখুন 3 থেকে 5 গুণ অর্থাৎ 30 থেকে 50 এম্পিয়ার যদি নেয় এই 10 এম্পিয়ারের রেফারেন্সে, তাহলে কিন্তু আমাদের এই সার্কিট ব্রেকারটা 0.04 সেকেন্ড থেকে 13 সেকেন্ডের ভিতর কিন্তু ব্রেকারটা ট্রিপ করবে। ঠিক একইভাবে যদি আমরা সি টাইপের এমসিবির ব্যবহারটা দেখি যে এটা কোথায় ব্যবহার করা হয়, এটা কিন্তু মূলত ইন্ডাকটিভ লোডের জন্য ব্যবহার করা হয়, বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, বা বাসাবাড়ির পাম্প মোটর এক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি। আমাদের যেখানে বাসাবাড়িতে ব্যবহারের জন্য যদি বি টাইপের সার্কিট ব্রেকার না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সি টাইপের সার্কিট ব্রেকারও ব্যবহার করতে পারবো। তো দেখেন আমরা একটা সি টাইপের সার্কিট ব্রেকার নিলাম, সাপোজ 10 এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার নিলাম। এখানে 10 এম্পিয়ারের সার্কিট ব্রেকার দিয়ে আমরা একটি মোটর অর্থাৎ ইন্ডাকটিভ লোড, এখানে আমরা মোটর ব্যবহার করতেছি। এই মোটরটি যদি এই আমাদের রেটেড কারেন্টের 10 এম্পিয়ারের কারেন্টের 5 থেকে 10 গুণ বেশি কারেন্ট নেয়, অর্থাৎ 50 থেকে 100 এম্পিয়ার কারেন্ট নেয়, তাহলে এই সার্কিট ব্রেকারটি 0.04 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের ভিতর কিন্তু ট্রিপ করে যাবে। এখন প্রশ্ন একটা হতেই পারে যে তাহলে এখানে 10 এম্পিয়ার লেখার প্রয়োজনটা কী ছিল? যদি সেটা 50 থেকে 100 এম্পিয়ার কারেন্টে যেই ট্রিপ করবে, তাহলে এটা 10 এম্পিয়ারের মানেটা কি? অবশ্যই এর একটা মানে আছে। অবশ্যই আমাদের এই সার্কিট ব্রেকারটা 10 এম্পিয়ারের ওপরে কারেন্ট গেলে অবশ্যই ট্রিপ করবে। তবে এই 10 এম্পিয়ারের ওপরে যদি কারেন্ট যায় তাহলে এটা একটু সময় নিয়ে ট্রিপ করবে, এবং সেটা যদি 5 থেকে 10 গুণ হয়ে থাকে এই সি টাইপ সার্কিট ব্রেকারের ক্ষেত্রে, তাহলে এটা কিন্তু শর্ট সার্কিট কারেন্ট হিসেবে দেখবে, এবং এত সময়ের ভিতরে কিন্তু আমাদের সার্কিট ব্রেকারটি ট্রিপ করে দেবে। আর যদি 10 এম্পিয়ারের ওপরে কারেন্ট যদি কন্টিনিউয়াসলি নিতে থাকে, তাহলে সেক্ষেত্রে 3 থেকে 4 মিনিট পরে যেয়ে কিন্তু সার্কিট ব্রেকারটি ট্রিপ হয়ে যাবে। তো আমরা যদি এখন ডি টাইপ সার্কিট ব্রেকারের কথা বলি, তাহলে দেখা যাবে এটা মূলত ডি টাইপ সার্কিট ব্রেকার হেভি লোডের ক্ষেত্রে অর্থাৎ ওয়েল্ডিং মেশিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই ডি টাইপ সার্কিট ব্রেকার দিয়ে আমরা একটু যদি ওয়েল্ডিং মেশিন চালাই, তো সেক্ষেত্রে দেখা যাবে যে 10 থেকে 20 গুণ কারেন্ট বেশি যদি নেয়, তাহলেই এই আমাদের সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে। সুতরাং এই সার্কিট ব্রেকার আমরা ভুল করেও আমাদের
কোনো ইন্ডাকটিভ লোড ইন্ডাস্ট্রিতে বা বাসা বাড়িতে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। ব্যবহার করলে কিন্তু আমরা এই সার্কিট ব্রেকার থেকে কিন্তু কোনো ধরনের প্রোটেকশন পাবো না। সুতরাং এইটা যদি ওয়েল্ডিং মেশিনে আমরা ব্যবহার করতে পারবো, ওয়েল্ডিং মেশিনে ব্যবহার করলে 10 থেকে 20 গুণ কারেন্ট নিলে সেটা 0.04 সেকেন্ড থেকে 3 সেকেন্ডের ভিতর ট্রিপ করবে। এখন আমরা যদি কে টাইপ এবং জেড টাইপ সার্কিট ব্রেকারের কথা চিন্তা করি, তো কে টাইপ এবং জেড টাইপ সার্কিট ব্রেকারকে সেন্সিটিভ সার্কিট ব্রেকার বলা হয়ে থাকে। এখন এই কে টাইপ সার্কিট ব্রেকার মূলত আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইসের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এটা যদি 8 থেকে 12 গুণ বেশি কারেন্ট নেয়, রেটেড কারেন্ট থেকে 8 থেকে 12 গুণ বেশি কারেন্ট নিলে আমাদের এই সার্কিট ব্রেকারটা মাত্র 1 মিলি সেকেন্ডের ভিতরেই কিন্তু ট্রিপ করে যাবে। এই জন্য এটাকে সেন্সিটিভ ব্রেকার বলা হয়ে থাকে। জেড টাইপ সার্কিট ব্রেকারটাকে মূলত হাই সেন্সিটিভ সার্কিট ব্রেকার বলা হয়ে থাকে। এটা মূলত সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স সার্কিট আছে যে মেশিনে বা অ্যাপ্লায়েন্সে, সেই ক্ষেত্রে এই জেড টাইপ সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়ে থাকে। এটার ব্যবহার আমরা তেমন খুব বেশি দেখতে পাই না। যেখানে ইলেকট্রনিক সার্কিট আছে যে মেশিন বা অ্যাপ্লায়েন্সে, সেই মেশিনের ক্ষেত্রে কিন্তু এই জেড টাইপ সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়ে থাকে। তো এটা মূলত হাই সেন্সিটিভ একটা সার্কিট ব্রেকার। এটা যদি 2 থেকে 3 গুণ বেশি কারেন্ট নেয় তাহলে এটা কিন্তু 1 মিলি সেকেন্ডের ভিতরে কিন্তু ট্রিপ করে যাবে। সুতরাং আমরা এই সার্কিট ব্রেকার কিন্তু আমরা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবো না। সুতরাং আমরা বাসা বাড়িতে বি টাইপ এবং সি টাইপ সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারবো, এবং ডি টাইপ, কে টাইপ, জেড টাইপ এই সার্কিট ব্রেকার কিন্তু আমরা বাসা বাড়িতে চাইলে ব্যবহার করতে পারবো না। ব্যবহার যদি করে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের আশানুরূপ প্রোটেকশন কিন্তু আমরা পাবো না। তো এই ছিল আজকের ভিডিও। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।